কি সিট হয়েছে আস বড় দাদা বাবু যে মোদিকে সুখের ঘরটাতে দুঃখটা নেমে আসুক। বাবু, আমি তো তোর মা, আমাকেও বলতে পারিস না তুই? দাদাভাই কিছু না জানালে আজ আমরাই তোমাদের সব জানিয়ে দেবো জেঠিমনি। হ্যাঁ দাদাভাই, দরকার পড়লে সাজবাতিদি সবাইকে জানাবে, কিন্তু আজ আমি বাড়ির লোকদের আর অন্ধকারে থাকতে দেব না। মেজদি ভাই কি হয়েছে বলো তো? কিছু বুঝতে পারছো তুমি? না, কিচ্ছু বুঝতে পারছি না। তবে আর নয়, আজ সবকিছু বুঝেই ছাড়বো। আজ আর কোনো হেয়ালি নয়। অনেক হয়েছে। এই বয়সে এসে নতুন করে আমাদের ওই ছেলের আচরণ নিয়ে ভাবনা করতে পারবো না। একদম ঠিক বলেছিস। বলো তো মা, তুমি বলো, কি হয়েছে? কি ওর এরকম করছে কেন? না সাজবাতি, প্লিজ, সর্বনাশ হয়ে যাবে, প্লিজ সাজবাতি। তুমি কি বিদেশে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছিলে? না জেঠুমনি। তাহলে? না, খবরদার না সাজবাতি, এত বড় সর্বনাশ তুমি করো না প্লিজ। আমার এই বৃদ্ধ বাবা মা, আমার বাড়ির এই হাসি খুশি প্রাণচঞ্চল পরিবেশটাকে তুমি আমার কারণে এইভাবে নষ্ট করতে পারবে না সাজবাতি। আমি তোকে সাহায্য করছি প্লিজ। ধৃতি, তোমার সঙ্গে আমার নিয়মের বিয়ে না হলেও মনের বিয়ে অনেক আগে হয়ে গেছে, আর সেটাকেই আমি আমাদের আসল বিয়ে বলে মানি। তাই যখন আমি জানতে পেরেছি যে তুমি এমন একটা অসুখে ভুগছো, তখন আমার শ্বশুর বাড়ির লোককে সে কথা জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। না অসুখ? কি অসুখ বাঁধিয়েছিস বাবু? না কিছু না। কিরে এই বাবু, কি চুপ করে আছিস কেন? কোনো কথা বল। ও তোমাদের বলতে চাইনি তোমরা দুঃখ পাবে বলে, কিন্তু আমি তোমাদের কথাটা আজ বলবো, আরো বড় দুঃখ দিতে চাই না বলে। শুধু তোমরা শুধু মনটাকে শক্ত রেখো আর আমার উপর ভরসা। না সাজবাতি, আমি সাহায্য করছি প্লিজ। সাজবাতি, তোমাদের ছেলে আজ 12 বছর ধরে লিউকেমিয়ায় ভুগছে। লিউকেমিয়ায় ভুগছে।
সবই তো শুনলে দীপদা, এবার বলো আমার কি করণীয়? কি বলবো বলো তো অর্ঘ্য, আমার খুব পাজল লাগছে। আমার মেয়েটা শেষ পর্যন্ত এরকম একটা মারাত্মক ট্র্যাপে পড়ে গেল। আমি তো তোমাকে বললাম দীপদা, আগের দিন আমি নিজের চোখে দেখেছি মুন নিজেই ওর চেম্বারে গেছে, আর ইন ফ্রন্ট অফ ধ্রুব সেন ও আমার সঙ্গে যে ভাষায় কথা বলেছে, ইনফ্যাক্ট প্রায় ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ও। কি বলবো বলো তো, বাবা হিসেবে আমি মনের হয়ে তোমার কাছে সরি চাইতে পারি, এছাড়া তো আর। না 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 দীপদা, আমার মান অপমানটা বড় কথা নয় দীপদা, তার থেকে অনেক বড় কথা হলো মুনের লাইফটা। বাই দিস টাইম আমি আরো কিছু খবর জোগাড় করেছি। কি? ওই ধ্রুব সেনকে একটা ডিবচ বললেও কম বলা হয়। ও তো আগেও একটা বিয়ে করেছিল, কিন্তু বউ তো টিকতে পারেনি। এইরকম একটা ওমেনেজার লোকের তো তাই হওয়ার কথা, কোনো বউ মেনে নেবে? তখন নিশ্চয়ই আর কোনো মেয়েকে ফাঁসিয়েছিল, এখন যেরকম আমার মেয়েকে ফাঁসাচ্ছে। সব থেকে বড় কথা কি বলতো, ও যদি আমার সামনে দাঁড়িয়ে মুখোমুখি বলতো যে আমার সঙ্গে কমলিকার একটা সম্পর্ক রয়েছে, হ্যাঁ আমরা অ্যাডাল্ট, আমাদের মাঝখানে মাথা ঘামাতে আসবেন না, তাহলেও না একরকম হতো। কিন্তু সিম্পলি নাটক করে যাচ্ছে। সৎসাহস নেই, সৎসাহস নেই। এই ধরনের লোকেরা তো মেয়েদের সম্মান দিতে জানে না, না সস্তা খেলা সামগ্রী পাবে। না না, এই লোকটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এরকম লোক তো আমাদের সমাজে আছেই। আমার মাথা ব্যথার কারণ হচ্ছে আমার মেয়ে পড়ছির মতো একটা ছেলেকে ছেড়ে। বেশ, তো তর্কের খাতিরে আমি ধরেই নিচ্ছি যে পড়ছির সঙ্গে মনের বনিবনা হচ্ছিল না, ডিফারেন্স অফ অপিনিয়ন হচ্ছিল, আর সেই কারণেই মন ডিভোর্স চেয়েছে এবং অন্য একটা সম্পর্ক করছে। তো সেই সম্পর্কটা আগের চেয়ে ভালো একটা সম্পর্ক হতে হবে। তো অর্চিকে ছেড়ে অর্চির চেয়ে ভালো কারোর কাছে, অ্যাটলিস্ট অর্চির মতো কারোর কাছে যাবে তো। যেভাবেই হোক ডিভোর্সটা আটকাতে হবে দীপদা। কি করে? দুজন মিউচুয়াল ডিভোর্স চেয়ে আর্জি জানিয়েছে, তুমি বলছো যে সেই কারণেই 26 তোদের হিয়ারিং আছে। তো এরকম ক্ষেত্রে তো ডিভোর্স পেতে কোনো সমস্যা হয় না। দীপদা, ফাইলটা যেহেতু আমার কাছে করেছে, তাই যে কোনো ইস্যুতে আমি 26টা আটকে দেবো। কিন্তু ভয় হচ্ছে তারপর মুন হয়তো অন্য কাউকে দিয়ে ফাইলটা করালো, কারণ এর মধ্যে যেহেতু ধ্রুব সেন আছে, ও তো ইনিশিয়েটিভ নেবে না। কি করি বলো তো অর্ঘ্য, আমার এখন মনে হচ্ছে কি জানো, স্ট্রেইট গিয়ে ওই ধ্রুব সেন লোকটার মুখোমুখি দাঁড়িয়ে ওকে শুট করে দিই। না দীপদা, এই মনে হওয়াটাকে তো আমরা কাজে লাগাতে পারি না, না? তাই যেটা পারি, যেটা সম্ভব, সেটাই করতে হবে আমাদের। সেটা কি অর্ঘ্য, কি সেটা? যাতে করে আমার মেয়েটা ওরকম একটা রত্ন লোকের হাত থেকে বেঁচে যাবে। দীপদা, আমার মনে হয় তুমি একবার অর্চির সঙ্গে আলাদা করে কথা বলো দীপদা। আমি? হ্যাঁ তুমি। আপনার কাছ থেকে আপনার এই জ্যেষ্ঠ পুত্রটিকে আমি জামাই হিসেবে ভিক্ষে চাইছি। ভাবি, আপনারা ইমোশনাল হয়ে একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন, কিন্তু আমি আমার ইমোশন অনেক আগেই ওভারকাম করেছি। তাই খুব স্পষ্টভাবে আমি আমার মত জানিয়ে দিচ্ছি, এই বিয়েতে আমার মত নেই, আমার মত নেই, আমার মত নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।